আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ৩ অধ্যায়ের পরের অংশ থেকে শুরু করব। 3.12 এখানে আছে কেন্ডাকু কৌজি। কেন্ডাকু কৌজি হচ্ছে ভবন নির্মাণ কাজ। কেন্ডাকু কৌজি মানে কি? ভবন নির্মাণ কাজ। তাহলে ভবন নির্মাণের ক্ষেত্রে কি ম্যানশন, বিল্ডিং বিল্ডিং তৈরি করার জন্য তারপরে স স কি যৌ যৌতাকু বিরু মানে বিরু মানে হচ্ছে বিল্ডিং। আচ্ছা বিল্ডিং মানে হাসপাতাল, গাক্কু মানে স্কুল, আচ্ছা রেস্টুরেন্ট, তারপর সেইকাসু জীবনের জন্য প্রয়োজনীয় বিল্ডিং যেগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে কেন্ডাকু কৌজি। তাহলে কেন্ডাকু কৌজি হচ্ছে কি কি ম্যানশন তৈরি করার জন্য, বিল্ডিং তৈরি করার জন্য, হাসপাতাল তৈরি করার জন্য, স্কুল তৈরি করার জন্য, রেস্টুরেন্ট তৈরি করার জন্য এবং জীবনের জন্য যে প্রয়োজনীয় বিল্ডিং বা ভবনগুলো তৈরি করা হয়, মানে তৈরির যে কাজগুলো আছে সেটাই হচ্ছে কি কিনরাকু কৌজি মানে ভবন নির্মাণের কাজ। এটাই হচ্ছে ভবন নির্মাণের কাজ। আচ্ছা পরের অংশে দেখেন কিনরাকু বুৎসুনা ভবনের কাঠামো হলো তাহলে কৌজো মানে হচ্ছে কাঠামো। কৌজো মানে হচ্ছে কাঠামো, কাঠামোর আবার কাঠামোর দিয়ে ফুন ফুনরুই ফুনরুই সুরুতো মানে শ্রেণীবিভাগ। ফুনরুই সুরুতো মানে কি? শ্রেণীবিভাগ। তাহলে কাঠামোর শ্রেণীবিভাগ। বিভাগ আছে শ্রেণীবিভাগ কি কি দেখেন টেক্কিন কংক্রিট এটা হচ্ছে টেক্কিন কংক্রিটের যৌবন হচ্ছে কাঠামো টেক্কিন কংক্রিটের কাঠামো তারপর হচ্ছে কি তেক্কনসু তেক্কনসু তেক্কিন হচ্ছে কংক্রিট তো জো তাহলে তেক্কিন কংক্রিট তো জো মানে হচ্ছে কি মানে ভারী যে ইস্পাত আছে মানে ইস্পাতের যে কাঠামো সেটা তেক্কিন হচ্ছে রডের কাঠামো হ্যাঁ তেক্কিন হচ্ছে রডের কাঠামো আর তেক্কিন হচ্ছে তেক্কেন কংক্রিট হচ্ছে কি ভারী মানে ইস্পাতের কাঠামো হ্যাঁ তেক্কেনসু কংক্রিট হচ্ছে ইস্পাতের কাঠামো মুকুজো হচ্ছে কি কাঠের কাঠামো মুকুজো মানে হচ্ছে কি কাঠের কাঠামো আচ্ছা কংক্রিট বুড়োকো আর হচ্ছে কংক্রিট বুড়োক ব্যবহার করা হয় তাহলেই আম, এখানে যে শ্রেণী বিভাগটা আছে ভবন নির্মাণ করার জন্য যে কাঠামো আছে তার শ্রেণী বিভাগের মধ্যে কি আছে একটা তেক্কিন কংক্রিটের কাঠামো একটা হচ্ছে ইস্পাতের কাঠামো এই যে কি তেক্কিন কংক্রিট এটা হচ্ছে ইস্পাতের কাঠামো একটা মুকুজো মানে হচ্ছে কাঠের কাঠামো আচ্ছা এটা কংক্রিট বুড়োকো মানে হচ্ছে কংক্রিট ব্লকের কাঠামো ইত্যাদি ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে ভবন নির্মাণের ক্ষেত্রে ঠিক আছে ভাই আশা করি বুঝছেন সবাই আচ্ছা জুনবি মানে হচ্ছে আচ্ছা এটা দেখেন জুনবি মানে হচ্ছে প্রস্তুতিমূলক কাজ তাহলে তাতেরও বিল্ডিং তৈরি করার সময় কি করা হয় করার সময় যাতে হচ্ছে কৌজো জিমুসা মানে সাইড অফিস মানে একটা ভবন তৈরি করার সময় অস্থায়ীভাবে কি করে অস্থায়ীভাবে একটা কি সাইড অফিস তৈরি করা হয় এই যে অস্থায়ীভাবে একটা সাইড অফিস এবং কি কৌজি সাগিও নো কিউকেইসা মানে বিশ্রামাগার তাহলে অস্থায়ীভাবে একটা আম, সাগীয় অস্থায়ীভাবে একটা সাইড অফিস তৈরি করতে হবে আর কাজের জায়গায় একটা কি বিশ্রামাগার তৈরি করতে হবে কি কাশেতসু সীমা মানে অস্থায়ী হবে কাশেতসু মানে অস্থায়ী হবে তাহলে প্রস্তুতিমূলক কাজ হচ্ছে কি ভবন তৈরি করার সময় কৌজো জিমুসা মানে মানে সাইড অফিস এবং কি কৌজি সাগিও সায়োনো কিয়োকেইসা হচ্ছে মানে কাজের স্থানে যে বিশ্রামাগার সেটা অস্থায়ীভাবে তৈরি করতে হবে এটাই হচ্ছে জুনবি প্রস্তুতিমূলক মানে জুনবি কৌজি প্রস্তুতিমূলক কাজ আচ্ছা তারপরে কি ইয়ামাদমি কৌজি মানে হচ্ছে মাটি ধরে রাখার কাজ ইয়ামাদমি কৌজি মানে কি মাটি ধরিয়ে রাখার কাজ নির্মাণ কাজ হচ্ছে মাটি ধরিয়ে রাখার কাজ আচ্ছা এই যে এটাই ইয়ামাদমের চিত্র এটা দেখে নিবেন হ্যাঁ এই যে কি এইগুলা দিয়ে মাটি ধরে রাখে হ্যাঁ আচ্ছা ইয়ামাদমে কৌজি কুসাতসু কৌজি নি ইয়াত্তে কুসাতসু মানে মাটি খননের দ্বারা হলো সুচিনো মানে মাটির কাবে মানে দেয়াল কুজেরে নাই ধসে যায় দেয়াল হচ্ছে কি ধসে যায় ধসে যাওয়ার যে বিষয়টা আছে সেটাই হচ্ছে ইয়ামাদমে কৌজি তাহলে মাটি খনন করার সময় মানে খনন কাজের দ্বারা এই যে সুচিনো কাবে মাটির দেয়াল কুজেরে কুজেরে নাই ইয়োনি মানে ধসে যাওয়ার যে বিষয়টা আছে সেটাই হচ্ছে ইয়ের মাধ্যমে কৌজি অর্থাৎ মাটি ধরে রাখার কাজ মাটি ধরে রাখা কি এই যে এরকম কাঠের ইতে ধরে রাখে হ্যাঁ এই আর কি এটা তাহলে হচ্ছে কুই কৌজি মানে খুঁটির কাজ কি কুই কৌজি মানে হচ্ছে কি খুঁটির কাজ তাতে মনে সাছেরও তামিন বিল্ডিং তৈরি করার জন্য খুঁটি হচ্ছে যে চৌ মানে কি চৌনি চৌ মানে হচ্ছে মাটির নিচে কি উমেগুমি মানে পুঁতে দেওয়া হয় তাহলে বিল্ডিং তৈরি করার জন্য খুঁটি মাটির নিচে উমেগুমি মানে কি পুঁতে দেওয়া হয় এটাই হচ্ছে কি খুঁটি কৌজি আচ্ছা কুই কৌজি নো
সেনোয়া আচ্ছা এটা লাগবে না, হ্যাঁ এটা লাগবে না, এটা মাটির নিচে পুঁতে দেওয়া হয় ওটাই বলছে। আচ্ছা এটুকু লাগবে না। আচ্ছা আচ্ছা কৌ কৌহৌনিওয়া গেনবা দে কুই ও সুকেরু। আচ্ছা কাজের স্থানে খুঁটি তৈরি করার সময় বাসৌচি কংক্রিট তো কুই, বাসৌচি কংক্রিট তো কুই মানে হচ্ছে কারখানায় উৎপাদন করা যে খুঁটি, বাসৌচি কংক্রিট তো কুই মানে হচ্ছে কারখানায় উৎপাদন করা যে খুঁটি। তো সাথে আরেকটি কৌজোদে সেকিসাই সেকিসাকু সীতাকুই, কৌজোদে সেকিসাকু সীতাকুই মানে হচ্ছে পূর্বে প্রস্তুত করা যে খুঁটিটা। তাহলে বাসৌচি কংক্রিট খুঁটি মানে দুই ধরনের খুঁটি ব্যবহার করা হয়, একটা হচ্ছে বাসায় যে দুই ধরনের খুঁটি ব্যবহার করা হয়, একটা হচ্ছে বাসৌচি কংক্রিট খুঁটি মানে কাজের স্থানে দুই ধরনের খুঁটি ব্যবহার করা হয়, একটা হচ্ছে বাসৌচি কংক্রিট খুঁটি মানে হচ্ছে কারখানায় উৎপাদন করা খুঁটি, আর এটা সাথে কি কৌজোদে সেকুসাই খুঁটি, একটা হচ্ছে পূর্বে প্রস্তুত করা খুঁটি। হ্যাঁ পূর্বে প্রস্তুত করা খুঁটি, এই দুই ধরনের খুঁটি ব্যবহার করা হয়। আচ্ছা তারপরে দেখেন দোকুকৌজি, দোকুকৌজি মানে কি ভূমির কাজ। জিমেন ইউরি সীতাম্র, জীবেন মানে কি যে মাটির নিচের মাটি, জীবেন মানে হচ্ছে মাটি, মাটির নিচের কৌজবু কাঠামো তৈরির জন্য জিমেন ও কুসাৎসু কুসাকুশিমাস, তাহলে মাটি খনন করা হয়, মাটির নিচে কাঠামো তৈরি করার জন্য মাটি খনন করা হয়। তাহলে মাটির নিচে কাঠামো তৈরির জন্য মাটি খনন করতে কি ব্যবহার করা হয়? কুসাকুনি ওয়া বাকুহু, বাকু এটা হচ্ছে বাকুহু, হ্যাঁ এটা হচ্ছে বাকুহের চিত্র, এটা হচ্ছে কি বাকুহের চিত্র। তাহলে বাকুহু ব্যবহার করা হয় এবং কি কুরামু কুরামু সারু নাদো নো কেনসাৎসু ইয়োকাই গা সুক্রেমাস। তাহলে বাকুহু আর হচ্ছে কি কুরামু সারু নাদো নামে যে কিকাই মানে যন্ত্র আছে সেটা কি ব্যবহার করা হয়। আচ্ছা তারপরে যে কুসাৎসু কুসাকু চৌ নি নি দেতে কুরু মিজুও মিজুও পাম্পু দে হাইসুই সুরু সৌ কি সৌরিমো কিছুই প্রয়োজন। তাহলে এই খনন কাজের সময় খুঁটি যে খনন করার সময় খনন কাজ করা হয় এই সময় কি মিল পানির যে পাম্পটা আছে এটা পয় নিষ্কাশন করাও পয় নিষ্কাশন করা করে ব্যবহার করারও প্রয়োজন আছে। হ্যাঁ মানে প্রয়োজন পড়ে আর কি, পানির যে পাম্পটা আছে সেটা পয় নিষ্কাশন করা করে ব্যবহার করারও প্রয়োজন পড়ে। এটা হচ্ছে কি দোকুকৌজির কাজ। দোকুকৌজির কাজের মধ্যে হচ্ছে কি এই যে এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ এটা হচ্ছে খননের কাজ। আর এটা কি কাজ হচ্ছে এখানে হচ্ছে পানির পাম্প যেটা আছে সেটা পয় নিষ্কাশনের প্রয়োজনের পরে, পানির পাম্প যেটা আছে সেটা কি পয় নিষ্কাশনের প্রয়োজনও পড়ে। কোন কাজের মধ্যে? এই দোকুকৌজি মানে মাটির কাজ, হ্যাঁ ভূমির কাজের মধ্যে। আচ্ছা তারপরে পরেরটা দেখেন, এটা হচ্ছে দোকুগতির চিত্র, মানে বাকুহু দিয়ে যে এই যে দৌসানু উমেগুমি, বাকুহু দ্বারা মানে বাকুহু দিয়ে দোসা মানে কি মাটি ও বালির কি উমিগুমিকে লোড করতেছে, এই যে লোড করতেছে না এটার বলছে বাকুহু দিয়ে দৌসা মানে হচ্ছে মাটি ও বালির উমিগুমি মানে কি লোড করা, এই চিত্র এটা। আচ্ছা চিকাকুতাই কৌজি মানে কি? চিকাকুতাই কৌজি হচ্ছে ভূগর্ভস্থ কাজ মানে নিচের কাজ কি? এটা হচ্ছে চিকাকুতাই কৌজির চিত্র, এটা হচ্ছে চিকাকুতাই কৌজির চিত্র দেখবেন। আচ্ছা চিকাকুতাই কৌজি আহ কিছু মানে কি? কিছু মানে হচ্ছে কি কিছু মানে হচ্ছে ভিত্তি, হাসিরা মানে হচ্ছে স্তম্ভ, হারি মানে কি? হারি মানে হচ্ছে বিম, হেইমেন মানে কি? হেইমেন মানে হচ্ছে দেয়ালের পৃষ্ঠ, ইয়ে করা মানে মেঝে মেঝে নাদদে কৌসেই মানে হচ্ছে গঠন গঠন করতে যে বিল্ডিং এর যে কাঠামোর অংশ আহ, কাঠামোর অংশটাকে কি বলে? কুতাই মানে হচ্ছে কি কাঠামো বলে। আচ্ছা আরেকবার বলি, চিকে কোথায় হচ্ছে ভূগর্ভস্থ কাজ হচ্ছে কিছু মানে ভিত্তি হাসিরা মানে স্তম্ভ, হাড়ি মানে হচ্ছে বিম, হেইমেন মানে হচ্ছে দেয়ালের পৃষ্ঠ, ইয়োগা মানে মেঝে ইত্যাদির যে হচ্ছে আছে যেটা যে গঠন করা হয়, গঠন করে কি বিল্ডিং এর যে কাঠামো তৈরি করা হয় সেই কাঠামোর অংশটাকে কি বলে? মানে কাঠামোই বলে সেটাকে। হ্যাঁ তাহলে এগুলা দিয়ে গঠন করে যে বিল্ডিং এর হচ্ছে একটা কাঠামোর অংশ তৈরি করা হয় সেটা কি কাঠামো বলা হয়। কাঠামোর অংশ তৈরি করা হয় সেটা কি বলে? কাঠামো বলে। কুতাই মানে হচ্ছে কাঠামো, সেটাকে কি বলে? কাঠামো বলে। কুতাই মানে হচ্ছে কাঠামো মানে ফ্রেমওয়ার্ক যেটা হ্যাঁ এটা কি বলে? কাঠামো বলে। আচ্ছা তারপরে কি চৌজ আচ্ছা আরেকটা হচ্ছে চৌজ কোদাই কৌজি, একটা হচ্ছে কি চৌজ কোদাই কৌজি, চৌজ কোদাই কৌজি মানে চৌজ কোদাই কৌজি ভূপৃষ্ঠে মানে ভূপৃষ্ঠের উপরে। এই যে চৌজ কোদাই কৌজি এটা হচ্ছে চিত্র, এটা দেখবেন চৌজ কোদাই কৌজির চিত্র হচ্ছে এটা ভূপৃষ্ঠের উপরে কাছে এই যে টেক্কিন দিয়ে ইস্পাত দিয়ে যে এটা বিল্ডিং কাঠামোটা তৈরি করছে সেটার কথা বলছে। আচ্ছা ওকিনা তাতে মনে ওকিনা বড় বিল্ডিং তৈরি করার সময়
আচ্ছা, জৌরীয় তেক্কিন। জৌরীয় তেক্কিন মানে কি ভারী ইস্পাত, সুকাতে ব্যবহার করে বানাগুমি মানে হচ্ছে কাঠামো তৈরি করা হয়। তাহলে বড় বিল্ডিং তৈরি করার সময় ভারী ইস্পাত ব্যবহার করে কাঠামো তৈরি করে। এই কাজটাকে কি তেক তেক্কন কৌজি বলা হয়। এই কাজটাকে কি বলা হয়? তেক্কন কৌজি বলা হয়। এটা দেখি। তো এটা কি হচ্ছে তেক্কন কৌজি বলা হয় আর এটা কি মানে মাটির মানে ভূমির উপরের কাজ। ভূমির উপরের কাজ মানে ভূপৃষ্ঠের উপরের কাজ, হ্যাঁ? মানে ভারী ইস্পাত ব্যবহার করে যে কাঠামো তৈরি করে সেটাকে তেক্কেন বলে, হ্যাঁ। ওকে, চিত্রটা দেখবেন। আচ্ছা, নাইগাইসৌসি আগে কোজি। নাইগাইসৌসি আগে কোজি মানে কি? অভ্যন্তরীণ এবং ভিতরের কাজ। অভ্যন্তরীণ এবং ভিতরের সে আগে মানে হচ্ছে সমাপ্তির কাজ। অভ্যন্তরীণ এবং ভিতরের সমাপ্তির কাজ। অভ্যন্তরীণ এবং ভিতরের সমাপ্তির কাজ। আচ্ছা, কুতাই কৌজি, আচ্ছা, কাঠামো নির্মাণ ওয়ারু মানে কাঠামো নির্মাণ সমাপ্তির পর তাতে মনোনো গাইসৌ কৌজি হাজি মানে গাইসৌ কৌজি মানে কি? নাই মানে হচ্ছে বাহিরের, গাই মানে হচ্ছে ভিতরের। ভিতরের কাজ কি থাকে? ভিতরের কাজ থাকে। ভিতরের কাজ শুরু হয়। আচ্ছা, নাইগাই সৌগজে অভ্যন্তরীণ এবং ভিতরের নাইগাই সৌগজে অভ্যন্তরীণ এবং ভিতরের কাজে। আচ্ছা, বৌসি মানে কি? জল নির্ধারক। বানকিন মানে ধাতব কিছু একটা বসানো বা ধাতব কাজ। ইয়েনে মানে হচ্ছে ইয়েনে মানে কি? ইয়েনে মানে হচ্ছে ছাদ, হ্যাঁ। টাইলস। কাঁদেন ওয়ারু মানে কাঁদেন পর্দা। সাকান মানে হচ্ছে প্লাস্টার। তারপরে তোসো মানে হচ্ছে কি? রং করা। তারপর হচ্ছে তাতেগু হচ্ছে দরজা জানালার কাজ। ওকিনো সেনমন কৌজি গাকা করেছে। আরো বিশেষ কি মানে অনেক বিশেষ কি কাজ থাকে, অনেক অনেক বিশেষ কাজ থাকে। তাহলে কি অভ্যন্তরীণ এবং ভিতরের কাজে এই যে জল নির্ধারক, ধাতব, ছাদ, টাইলস, কার্টেন পর্দা, তারপরে সাকান প্লাস্টার, তারপরে হচ্ছে তৌসুমনে রং করা, দরজা জানালা লাগানো, ছাড়াও কি আরো বিশেষ কাজ থাকে, হ্যাঁ। এগুলা হচ্ছে নাইগাই সবই অভ্যন্তরীণ এবং ভিতরের কাজের মধ্যে আবার এগুলা পড়ে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে গাইসৌকৌজি। গাইসৌকৌজি মানে কি? গাইসৌকৌজি হচ্ছে বাহিরের কাজ। এই যে এটা দিয়ে হচ্ছে কি বাহিরের কাজ করতেছে। এটা দিয়ে কি বাহিরের কাজ করতেছে, হ্যাঁ। গাইসৌকৌজি মানে কি বাহিরের কাজ। এই যে এইগুলা দিয়ে বাহিরের কাজ করতেছে। আর নাইসৌকৌজি হচ্ছে কি ভিতরের কাজ। এই যে শপিং মলের ভিতরের কাজ করতেছে, হ্যাঁ। এটা। তো এই চিত্রগুলো তো অবশ্যই দেখতে হবে। আচ্ছা, তাইশিন কৌজি। তাইশিন কৌজি মানে কি? তাইশিন কৌজি ভূমিকম্প প্রতিরোধ কাজ। তাইশিন কৌজি মানে কি? ভূমিকম্প প্রতিরোধ কাজ। তাইশিন কৌজি দেও ওয়া তাহলে তাইশিন কৌজি ওয়া তাহলে তাইশিন ভূমিকম্প প্রতিরোধ কাজ হলো তাতে মনো ও জিশিন্ন বিল্ডিং এর ভূমিকম্পর ইওরে নি সুই মানে শক্তিশালী। তাহলে বিল্ডিং এর ভূমিকম্পের ইওর মানে কম্পনের যে শক্তিশালী কম্পনের যে শক্তিশালী যে বিষয়টা আছে সেটা কি? শক্তিশালী যে বিষয়টা আছে সেটাই হচ্ছে প্রতিরোধ করার যে বিষয়টা সেটাই সেই কাজ, হ্যাঁ। তাহলে তাইশিন কৌজি হচ্ছে ভূমিকম্প প্রতিরোধ কাজ। আহ, আহ, তাইশিন কৌজি হচ্ছে ভূমিকম্প প্রতিরোধ কাজ। আর ভূমিকম্প প্রতিরোধ কাজটা কি? বিল্ডিং এর বিল্ডিং এ হচ্ছে কি যে আহ, ভূমিকম্পের যে হচ্ছে ইটা আছে, শক্তিশালী যে কাঁপুনিটা আছে, কাঁপুনির বিষয়টা আছে সেটা কি প্রতিরোধ করার কাজ। সেটা কি প্রতিরোধ করার কাজ। বিল্ডিং এ শক্তিশালী ভূমিকম্প প্রতিরোধ করার কাজ, হ্যাঁ। শক্তিশালী ভূমিকম্প প্রতিরোধ করার কাজ। এটা হচ্ছে তাইশিন কৌজি হচ্ছে ভূমিকম্প প্রতিরোধ কাজ, হ্যাঁ। জিনিসটা কাকে বলে সেটাই আর কি। তাহলে তাইশিন কৌজি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে তাইশিন, সেইশিন, মেইশিন। এই তিনটা হচ্ছে তাইশিন কৌজি, হ্যাঁ। ওগুলো এখন দেখি। তাইশিন কৌজিতে এখন মানে কি ব্যবহার করা হয় সেটা হয়তো বলছে। ওকিনা জিশিন মানে বড় ভূমিকম্প যখন ঘটে, হ্যাঁ। আহ, তখন হারি মানে কি? বড় ভূমিকম্প যখন ঘটে তার নাম কি? হাসিনা মানে হচ্ছে স্তম্ভ এবং বিম কেনকৌ নি সুকুরে মাছ। তাহলে কেনকৌ নি সুকুরে মাছ কি তৈরি করতে হবে শক্তিশালীভাবে, মজবুতভাবে তৈরি করতে হবে। তাহলে বড় ভূমিকম্পের জন্য আর কি শক্তিশালীভাবে ভিত্তি এবং বিম কি তৈরি করতে হবে। শক্তিশালীভাবে ভিত্তি এবং বিম তৈরি করতে হবে। কি তাইশিন কৌজির কাজ এটা, হ্যাঁ। তাইশিন কৌজির কাজ হচ্ছে বড় ভূমিকম্পের জন্য শক্তিশালী যে কেনগো মানে শক্তিশালী বা মজবুত, হ্যাঁ। কেনগো মানে শক্তিশালী বা মজবুত। তাহলে শক্তিশালী বিম অথবা কি ভিত্তি তৈরি করতে হবে। আচ্ছা, সেইশিন কৌজি এখন আমরা দেখবো হচ্ছে সেইশিন কৌজি হচ্ছে কম্পন নিয়ন্ত্রণ। সেইশিন কৌজি হচ্ছে কম্পন নিয়ন্ত্রণ কাজ। কম্পন নিয়ন্ত্রণের কাজ। সেইশিন কৌজি হচ্ছে কম্পন নিয়ন্ত্রণের কাজ। তাতে মনো নো ইয়োর বিল্ডিং এর কম্পন নিয়ন্ত্রণ এই যে হচ্ছে সেই গিয়েও শুরু তার মানে নিয়ন্ত্রণের জন্য। তাহলে বিল্ডিং এর কম্পন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রাকে ভবনের কাঠামো হচ্ছে ডাম্পু নাদো এনার্জি কিয়োজৌ কিকৌ ও তরি সুকে মাছ। তাহলে বিল্ডিং এর কম্পন নিয়ন্ত্রণের জন্য
আচ্ছা, বিল্ডিং এর কাঠামোতে ডাম্প ব্যবহার করে, ডাম্প ব্যবহার করা হয়। ডাম্প সাথে কি এনার্জি গিয়েও কিওজো, কিওজো মানে হচ্ছে শক্তি শোষণ প্রক্রিয়ার যে যন্ত্র বা এটা কিছু আছে সেটা ব্যবহার করা হয়, হ্যাঁ। তাই শিনকোজো, তাহলে কম্পন নিয়ন্ত্রণের কাজের ক্ষেত্রে কি ডাম্প ব্যবহার করা হয়, আর কি শক্তি শোষণের যে একটা যন্ত্র বা একটা প্রক্রিয়া আছে সেটা ব্যবহার করা হয়। আচ্ছা, কি মেনশিন কোজি মানে কি? মেনশিন কোজি হচ্ছে বিচ্ছিন্নতা, হ্যাঁ, ভূমিকম্প বিচ্ছিন্নতা। মেনশিন কোজি হচ্ছে ভূমিকম্প বিচ্ছিন্নতা। আচ্ছা, জিশিন্য এনার্জি গিয়েও, তাহলে ভূমিকম্পের মানে শক্তি তাতে মনো নি সুতায়ে নি সুরুতা, মানে বিল্ডিং এ মানে বিল্ডিং এ যে পড়ে, হ্যাঁ, ভূমিকম্পের শক্তি বিল্ডিং এ যে পড়ে সেটা রোধ করার জন্য কি করা হয়? ভূমিকম্পের শক্তি তাতে মনো যে বিল্ডিং এ সুতায়ে নি কুসুরুতামেনো, বিল্ডিং এ পড়া যে পড়ে সেটার জন্য আহ, কিছু বুনবুন ভিত্তির অংশে আইসু ভিতরে হচ্ছে আইসুরেতা মানে বিচ্ছিন্নকারী বিচ্ছিন্নকারী দাম্পু বিচ্ছিন্নকারী এবং দাম্পু নাদো মেনশিন সৌচিও তরি সুকিমাস। তাহলে এই যে আরেকবার দেখেন, ভূমিকম্পের এনার্জি বিল্ডিং এ যে পড়ে এটা রোধ করার জন্য আহ, ভিত্তিতে যে কিছু বুনবেন, ভিত্তির অংশে হচ্ছে আইসুরেতা বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা এবং কি ডাম্পু ইত্যাদি ব্যবহার করে এই ভূমিকম্প বিচ্ছিন্নতার যে কাজ আছে সেটা করা হয়। ভূমিকম্প বিচ্ছিন্নতার যে কাজ আছে সেটা করা হয়, হ্যাঁ। তাহলে মেনশিন কেও যে ভূমিকম্প বিচ্ছিন্নতার কাজ হচ্ছে আহ, শক্তিশালী যাতে মানে মানে ভূমিকম্প শক্তিশালী এটা যাতে বিল্ডিং এ না পড়ে সেই জন্য ভিত্তির অংশে হচ্ছে কি আইসুরেতা মানে বিচ্ছিন্নতাকারী যে যন্ত্র আছে সেটা ব্যবহার করা হয় এবং কি ডাম্পু ইত্যাদি ব্যবহার করে এই ভূমিকম্প বিচ্ছিন্নতার কাজ করা হয়। তো আজকে এই পর্যন্ত ভাই, ক্লাসগুলো একটু আম, বড় হয়ে যাচ্ছে কিসের জন্য? মানে আমি তো ওই আপনার বাংলা বইটা দেখে বলি না বা স্ক্রিপ্ট কোনো দেখে বলি না, না আমি এগুলা সব হচ্ছে আহ, নিজে নিজে বলার চেষ্টা করি, যার কারণে এগুলো আমার মাথায় আসতেও দেরি হয় একটু। এই কারণে বারবার যতক্ষণ আপনারা বোঝেন নাই ততক্ষণ আমি বলতেই থাকি, বুঝছেন? আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, বোঝার চেষ্টা করবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।